তোমার জন্য পয়লা বৈশাখে একটু ইলিশ মাছও খাইতে পারলাম না। যেই শুনছো ইলিশ মাছ কিনতে যাচ্ছি, সেই তুমি এত বড় একটা বাজার লিস্ট ধরাই দিছো। শোনো, তুমি যদি শুধু ইলিশ মাছ কিনতে যাইতে না, তাহলে আমি তোমাকে কিছুই বলতাম না। তুমি এই পহেলা বৈশাখের উদ্দেশ্যে সকালবেলা মাটির প্লেটে পান্তা ইলিশ খাওয়ার জন্য ইলিশ মাছ কিনতে যাচ্ছ, এত দাম দিয়ে। তাও এই জন্য তোমাকে বাজার লিস্টে ধরাই দিছি যে যেই টাকা দিয়ে তুমি ইলিশ মাছ কিনবা, সেই টাকা দিয়ে দেখো আমাদের মতন মধ্যবিত্ত মানুষদের পুরো মাসের বাজার হয়ে যায়, বুঝছো? তারপরে একটু পয়লা বৈশাখে একটু মানে পান্তা ভাতার সাথে ইলিশ মাছ খাবো, একটা ফিল আমো, আসবে। তোমার মতন এইসব কিছু হুজুগে মাতাল বাঙালিদের জন্য আজ দেশের মানুষের এই অবস্থা। শখ করে তোমরা পান্তা ভাত খাও, আর তুমি খোঁজ নিয়ে দেখো যে আমাদের দেশের কত কত মানুষ আছে যারা মানে ভাতের অভাবে বাসি পান্তা খেয়ে প্রতিদিন তাদের জীবন কাটাচ্ছে। সেই খোঁজগুলো তো রাখো না। পহেলা বৈশাখ আসতে না আসতেই তোমাদের হচ্ছে শুরু হয়ে যায় পান্তা ইলিশ আর পান্তা ইলিশ। এইগুলো না আমার সামনে কখনোই বলবা না, বুঝছো? আমরা মধ্যবিত্তর মতন থাকতে হবে। ওই যে ইলিশ মাছের কয়টা ভাতা পেয়ে তাই নিয়ে দৌড়াই চলে যাইতে হবে ইলিশ মাছ কিনতে, এইসব করবা না। সাশ্রয় কিভাবে হয় সেভাবে চিন্তা করবা। তুমি ইলিশ মাছ না খেয়ে এই দেখো 1 মাসের যদি পুরো বাজার এই যে কমপ্লিট করে আনছো, এখন হচ্ছে আমি পুরো নিশ্চিন্ত যে আমার সারা মাস কোনো চিন্তা নেই। ঘরে 1 বস্তা চাল থাকা মানে পুরা মাসের চিন্তা নেই, তেল থাকা মানে খাওয়ার চিন্তা নেই, গ্যাস থাকা মানে চিন্তা নেই। এগুলো তোমরা পুরুষ মানুষরা বোঝো না। তোমাদের হাতে 2টা টাকা আসলে কিভাবে খরচ করবা শুধুমাত্র সেই চিন্তা করো। নাও দেখো দেখো বাজার লিস্ট মিলাই দেখো সবকিছু ঠিকঠাক আছে কিনা তোমার লিস্ট অনুযায়ী। প্রতি মাসে তো বাজার করতে গেলে কিছু না কিছু ভুল করো। দেখো এই যে বাথরুমে যে এয়ার ফ্রেশনারগুলো দেয়, পকেট এয়ার ফ্রেশনার, সবসময় বলি লেমন ফ্লেভার আনবা, দেখো কি নিয়ে আসতো। আমি বাজার লিস্টে লিখে দেই, তারপরেও তুমি এই ভুলগুলো করো। মানে আমি প্রত্যেকটা মাসে ভাবি যে এইবার কোনো ভুল করব না, তারপরেও ভুল থেকে যায়। ভুল ছাড়া তো তুমি থাকোই নাই। এই কয়টা বাদাম আনছো কেন? জানো যে আমাদের বাদাম বেশি লাগে। নাও আরো নিয়ে এনে দেবো তোমাকে, সমস্যা নেই। তেল এইটা কি ভালো হবে? পুষ্টির সরিষার হ্যাঁ। তেল সবসময় তো রাঁধুনি নিয়ে আসো। আরে ওই কাকা বললো যে পুষ্টিটা ভালো হবে, সেই জন্যই তো নিয়ে আসলাম। এমন ভাবে কাকা ডাকো মনে হয় যে তোমার বাপের ভাই, তোমার আপন চাচা। পোলাও চাল টাল সবই ঠিক আনছো, কিন্তু বুঝলাম না তেল আমি একটা লিখছি, তেল সংকট হয়ে যেতে পারে, এই জন্য কি তুমি 2টা নিয়ে আসছো? এটা একটা দিক, আর ভাবলাম যে নিয়ে যাই, বাসায় থাকলে তো এই আর দেখো, সমস্যা নাই। এইটাই হচ্ছে সাংসারিক জ্ঞান। যে কাছে টাকা যেহেতু কাছে, সংসারের একটা জিনিস কিনে রাখি যাতে সংসারের কোনো কিছুতে ঘাটতি না পড়ে। শুধু শুধু ইলিশ মাছ পান্তা ভাত খেয়ে কী হবে বলো তো? ওই 2টা 4টা ছবি তোলা আর ফেসবুকে আপলোড দেওয়া ছাড়া আর কি। এইসব আমাদের আসলে মুসলমানদের জন্য তো করা ঠিকই না এই পহেলা বৈশাখ। আর তোমার মতন কিছু হুজুকে বাঙালি আছে যারা পান্তা ইলিশ খাওয়ার জন্য দৌড়ায়, যাদের দেখলে আমার মেজাজটাই গরম হয়ে যায়। না, তবে তোমার কথা শুনে চললে আসলে সংসারে আমার উন্নতি হতে বাধ্য। দেখো সেই ইলিশের টাকায় আমার পুরা মাসের বাজারটা হয়ে গেছে। যাক, অবশেষে তাহলে আমার একটা প্রশংসা করলা আর স্বীকার করলা যে আমার কথা মতন চললে তাহলে হচ্ছে সংসার উন্নতি হবে। অন্যান্য সময় তো ঠিকই বলো যে বইয়ের কথা শুনে যারা চলে তারা কাপুরুষ। আজকে স্বীকার করলা যে বইয়ের কথা শুনে যারা চলে তারাই প্রকৃত পুরুষ, বুঝছো?